রেশন ব্যবস্থার মাধ্যমে কি এবার টাকা দিতে চায় কেন্দ্রীয় সরকার? টাকা দেওয়ার জল্পনা উস্কে দিল নীতি আয়োগের বৈঠক। দেশ থেকে কি রেশন ব্যবস্থা তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার? একাধিক বিষয় কিন্তু উঠে আসছে এই নীতি আয়োগের বৈঠকে, কারণ নীতি আয়োগের বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা, তারপরে কিন্তু জল্পনা কল্পনা আরো বেড়ে গেছে। সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, মঙ্গলবারই রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুকে নীতি আয়োগের তরফে তলব করা হয়েছিল। তার সঙ্গে নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর তথা প্রাক্তন পরামর্শদাতা ডক্টর যোগেশ সুরির নেতৃত্বে 7 সদস্যের টিম দীর্ঘ বৈঠক করে এবং যেখানে আলোচনার বিষয়বস্তুই ছিল যে রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বাড়ানোর একটা দাবি। সেখানেই এই মিস্টার সুরি আর কি বা রেশনের সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ রয়েছে কিনা জানতে চান এবং একই সঙ্গে রেশনে যে চাল গম দেওয়া হয় তার পরিবর্তে নগদ হস্তান্তর করলে সেটা ভালো হবে কিনা সেই প্রশ্নও করেন। তখনই বিশ্বম্বরবাবু জানান যে রেশনের পরিবর্তে নগদ হস্তান্তর করলে সবকিছুই খোলা বাজার থেকে সাধারণ মানুষকে কিনতে হবে এবং সেটা সেই ক্ষেত্রে সরকার খোলা বাজারে কিভাবে দাম নিয়ন্ত্রণ করবে সেই পাল্টা প্রশ্নও তিনি করেন। তাদের নীতি আয়োগের তরফে সেভাবে কোনো জবাব দেওয়া হয়নি বলেই দাবি করেছেন বিশ্বম্বরবাবু। এদিকে সোমবারই রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে দরবার করেছিলেন বিশ্বম্বর বসু। সংগঠনের পরামর্শদাতা লোকসভার সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রায় 15 মিনিট আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। তারপরেই দেখো নীতি আয়োগের তরফে বিশ্বম্বর বসুকে তলব করা হয়। সেখানে রেশন ডিলারদের আয় বৃদ্ধির বিকল্প উপায় খুঁজতে উপভোক্তাদের কাছ থেকে কমিশন হিসেবে টাকা কেটে নেওয়া যায় কিনা সেই প্রশ্ন করা হয়েছে নীতি আয়োগের তরফে। প্রাথমিকভাবে এই ব্যবস্থায় উপভোক্তারা আপত্তি জানালেও পরে তাতে কিন্তু সরগরম হয়ে যাবেন বলেই মত প্রকাশ করেছেন বিশ্বম্বর বসু। এবং দেখো অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের যে টাকা বা সরাসরি হস্তান্তর মোদী সরকারের অত্যন্ত পছন্দের একটি বিষয়। কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই প্রবণতা কিন্তু ক্রমশই ঊর্ধ্বমুখী। তার সব থেকে বড় প্রমাণ রিসেন্ট টাইমসে হলো যে প্রধানমন্ত্রী কৃষক নিধি সম্মান এবার অ্যাকাউন্টে সরাসরি যদি নগদ হস্তান্তর করা হয় তাহলে কিন্তু যারা উপভোক্তা মানে ভুয়ো উপভোক্তা সেই সমস্ত সমস্যা এড়ানো কিন্তু সম্ভব হয় এবং সরকারের খরচ বাঁচে বলে একাধিকবার দাবিও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং বিরোধীরা যদিও মোদী সরকারের নগদ হস্তান্তর প্রবণতাকে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে বহুবার অভিযোগ করে এসেছে। এবার যদি এই রেশন ব্যবস্থায় মানে এই চাল ডাল তেল নুন দেওয়া যদি বন্ধ হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি নগদ হস্তান্তর করা হয় সেক্ষেত্রে যে বড় একটা সমস্যা হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে পুরোটাই এখনো পর্যন্ত মানে আলোচনার স্তরেই রয়েছে। এখনো পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং যেটা শুধুমাত্র আলোচনা হয়েছে তারপরেই কিন্তু আগামী দিনে এই ব্যবস্থায় মোদী সরকার কোন পথে হাঁটে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ এবার রেশন না দিয়ে নগদ অর্থ অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু জল্পনা কল্পনা, যদিও এখনো পর্যন্ত শিলমোহর পড়েনি। নীতি আয়োগের বৈঠকের আগে যে কথোপকথন, সেই কথোপকথনের সূত্র মারফত এই বিষয়গুলি উঠে আসছে। তবে আগামীতে বাজেটে কি কি বিষয় প্রকাশ করেন এবং নির্মলা সীতারামন কোন কোন বিষয়টি উত্থাপন করেন তার দিকেই থাকছে বিশেষ নজর। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।